পেশায় একজন গাইড, কিন্তু নেশা বাঁশি বাজানোর। বক্সা পাহাড়ের আঁকাবাঁকা পথ চলতে চলতে গাছের পাতা তুলে বাঁশি বাজান জেমস ভুটিয়া। বক্সা জঙ্গলের অন্যতম আকর্ষণ এখন তার এই বাঁশির সুর। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা বিখ্যাত ফুল আছে, প্লান আছে একটা, এই টগর ফুলে পাতাতে সুর ভালো হয় আর কি। তো আমি প্রায় এটা 40 বছর একটু পার হয়ে গেছে এটা বাজাইতে। আবার গিফট বাবা শিখিয়েছে? বাবা থেকে। আপনি কি কাজ করেন? আমি গাইডের কাজ করি। আমরা এই গান দিয়ে কাউকে একটু জোশ করে, কাউকে সুর বলে, কাউকে একটা প্রাণীর নাম বলে, কাউকে একটা পাখির নাম বলে, এভাবে করে আমরা পর্যটককে আমরা এভাবে অ্যাট্রাকশন করি আর কি। বাঁশের বাঁশি নয়, বরং টগর পাতা মুড়িয়ে বাঁশি বানিয়ে সুর তোলেন তিনি। বক্সা পাহাড়ের গাইড জেমস ভুটিয়ার এই প্রতিভায় মুগ্ধ পর্যটকেরা। কালচিনি ব্লকের প্রত্যন্ত বক্সা পাহাড়ের মনোরম পরিবেশে পর্যটকদের বাড়তি প্রাপ্তি জেমসের এই বাঁশির সুর। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় গাইড জেমস ভুটিয়া। পর্যটকদের কাছ থেকে জানা যায়, জেমসের কাছে পাতাই যেন বাঁশি। পর্যটকদের একের পর এক অনুরোধ পূরণ করেন তিনি। বলিউড স্টার দেবানন্দের পুরনো সিনেমার গানের সুর বেশি তোলেন তিনি। বক্সা পাহাড়ের দুর্গম পথ তার বাঁশির সুরে কিছুটা অনুকূল মনে হয় পর্যটকদের কাছে। তিনি আপন মনে পাতার বাঁশি বাজিয়ে চলেন। জেমস ভুটিয়া জানান, ছোটবেলায় টগর গাছের পাতা দিয়ে এভাবে গানের সুর তোলা তাকে তার বাবা শিখিয়েছিলেন। তারপরে এভাবেই পাতার সুর তুলে গান গেয়ে পাহাড়ি গ্রামে ঘুরে বেড়াতেন তিনি আরও জানান, প্রায় 40 বছর ধরে এভাবেই টগর গাছের পাতা মুড়িয়ে বাঁশি বানিয়ে গানের সুর ধরছেন তিনি। টগর গাছের পাতা মোটা হওয়ায় তার থেকে ভালো আওয়াজ বের হয়। এটা পর্যটকদের মধ্যে এত জনপ্রিয় হবে তা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। বর্তমানে পর্যটকদের দাবি মেনে বাংলা গান বাজানোর চেষ্টা করছেন তিনি। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।